আমরা ওই হ্যাঁ হাতে বেচছি যে ছেলে কিনছে সুমুরি এলাকায় সাধারণ জনগণ দুজন লোককে এখানে আটক করছে। কি বিষয়ে আমরা একটু জানবো, কি বিষয় তাদেরকে না কি বিষয় তাদেরকে ধরছে আমরা বলেন ওই তাদের বাবা ট্যাবলেট কিনতে গেছে এই ছেলে এর থেকে কিনছে। হ্যাঁ ছেলেরা দেখছে, এরপরে ওই আর্মিরে ফোন করে কইছে যে এরম এরম বাবা ট্যাবলেট কিনছে, এর থেকে কিনি দেখতে আছে। তাহলে আমাদের এই যে আপনি তো আমরা সম্ভবত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, আমরা আপনার কাছ থেকে জানি এই দুজন লোককে কেন এখানে আটক করছেন আপনারা? আমরা আসলে মাদক নিয়ন্ত্রণের জন্য আমাদের এলাকাকে মাদক মুক্ত রাখার স্বার্থে আমরা সামাজিকভাবে ইতিপূর্বে একত্রে বসেছিলাম। পুরা সমাজ প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের সমাজে কোনো মাদক বিক্রি এবং খাওয়া চলবে না। তার এই প্রতিজ্ঞায় আমাদের এলাকার যুব সমাজ চতুর্দিকে পাহারা বসাইছে। কোথাও মাদক বিক্রি হলে এবং কোথাও কেউ যদি সেবনের জন্য ক্রয় করে তার জন্য তারা দায়িত্ব পালন করে যাচ্ছে। আজকে বাদ মাগরিব নামাজ শেষ করে আমি মসজিদ থেকে যখন আমার মার্কেটে আসছি তখনই আমার একটা মোবাইল কল আসলো যে আমাদের ঈদগাহ মাঠে এই ফারুক থেকে হৃদয় ইয়াবা ট্যাবলেট ক্রয় করতেছে। তাৎক্ষণিকভাবে আমি মার্কেটের সামনে দাঁড়ানো, হৃদয় আমার মার্কেট ক্রস করতেছিল, তখন হৃদয়কে আমি ডাক দিয়ে দাঁড়া করাই এবং তাকে জিজ্ঞেস করলে সে এক পর্যায়ে আমাকে 2টা ট্যাবলেট খরিদ করেছে এবং ট্যাবলেট 2টা দেখায় যে আমি ফারুক থেকে এইমাত্র কিনে নিয়ে আসছি। এবং ফারুক থেকে কিনে নিয়ে আসছে এটার সত্যতা যাচাইয়ের জন্য ঈদগাহ মাঠে উপস্থিত যারা ছিল তাদের থেকে হাসান প্রত্যক্ষ সাক্ষী আমাকে এসে বলে যে হ্যাঁ আমরা দেখছি আমাদের সামনে ফারুক হৃদয়ের কাছে ট্যাবলেটগুলি বিক্রি করছে। তারপরে আমি এই ট্যাবলেটগুলি আমার হাতে নেওয়ার পরে আমি গ্রামের যারা নেতৃস্থানীয় তাদেরকে অবহিত করাই এবং সমাজের সবাই একত্রিত হয়ে তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করতেছে। ধন্যবাদ। তাহলে যে ফারুক, ওনার নাম কি, আপনার নাম কি ভাই? ফারুক। আচ্ছা, আপনার এই যে আপনি কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত? আচ্ছা, গত বছর আমার একটি ইউনিয়নে পুলিশের 3 মাস দিয়েছে। হ্যাঁ 3 মাস সাজা দিয়েছে। আমি জানতে চাই হ্যাঁ গত বছর থেকে আমার কাছে কোনো কিছু পাই নাই। হ্যাঁ, কেন সাজা দিচ্ছে আপনাকে? আমার কাছে কোনো কিছু পাই নাই, অন্য একটা লোকের কাছে পাইয়া ওই লোকের দইরা ওই লোকের বাদী করিয়া ওই লোকেরও দিছে আমারও দিছে। এছাড়া আপনার বিরুদ্ধে কোনো মাদক মামলা আছে? না, আমার কোনো মাদকের মামলা নাই। কি কাজ করেন আপনি? আমি ফাতা খেতি করি। পাতা খেতে বলতে? ফাতা খেতি ওই যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ তরকারি রাজমিস্ত্রির কাম করি। তো গত বছর দিবার হেতে বাড়ি এসে আবার এই বছর আয় আবার দিছে। আপনি সেবন করেন, বিক্রি করেন না নাকি? না, আমি সেবন করি। তাহলে আপনাকে এর আগে যদি সাজা দিয়ে থাকে এখন আবার এই যে আর্মির সাথে কি আপনার শত্রুতা আছে? না, আমার কারো লোকের শত্রুতা নাই। আমার বাড়ির মধ্যে আমার ঝামেলা সমস্যা। বাড়িতে? হ্যাঁ, বাড়িতে সমস্যা। তো বাড়িতে সমস্যা সমাধান করেন না কেন? সমস্যা করি দেনা। আচ্ছা, আপনার কি নাম? হৃদয়। আপনি এর কাছ থেকে কতদিন ধরে ক্রয় করেন? এর কাছ থেকে মানে কয়দিন ধরে কিনেন? আমার বর্তমানে না না, আপনি কতদিন ধরে তার কাছ থেকে কিনেন? 10-15 দিন ধরে। আচ্ছা, 10-15 দিন জেলের থেকে। আচ্ছা, তো আজকে তার সাথে মোবাইলে কথা হচ্ছে নাকি আপনি তার বাড়িতে গেছেন? মোবাইলে কথা হয়েছে। কয় পিস কিনছেন? কত টাকা দিয়েছেন? 450। আচ্ছা, আপনার সামনে তো উনি তো বলতেছে আপনার সামনে, আর এই ছেলের সাথে আপনার কোনো শত্রুতা আছে? কোনো শত্রুতা নাই। গত বছর এইভাবে বলি। আচ্ছা, এই যে আমরা আসলে যে দুজনকে বায়ান করছে, এখন এই এলাকার লোকজন, অনেক লোকজন এখানে আছে। আসলে এটা আমাদের মন্ত্রী মহোদয়েরও একটা নির্দেশনা ছিল বড়রাকে মাদক নিয়ন্ত্রণ করার জন্য, কারণ আসলে মাদক বন্ধ গভর্নমেন্টের নির্দেশনা হচ্ছে মাদক নিয়ন্ত্রণ করতে হবে। মাদক যেহেতু মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, তো এটা ওনারা দীর্ঘদিন ধরে কাজ করতেছে। এরই লক্ষ্যতে যে ফারুককে এখানে আটক করেছে, এর আগেও তাকে মোবাইল কোর্টে সাজা দিয়েছে, তার নিজের মুখে আপনারা শুনছেন। স্থানীয় লোকজন এখানে আমাদের থানা পুলিশও রীতিমতো আসছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্ভবত আসছেন পথে। তো তাইলে আপনারা তাকে এই কাজ আপনারা দীর্ঘদিন ধরেই তো তাদেরকে ফলো করতেন, বলছেন কিনা তারা এই বিষয় থেকে সরে আসার জন্য? আপনারা তারাকে ইতিপূর্বে আমরা পূর্বের ইউনো মহোদয় বড়ুয়া থাকাকালীন অবস্থায় একজনকে এভাবে ইয়াবা ট্যাবলেট সহ আমরা যখন দড়ি হাতে নাতে, তখন ইউনো মহোদয় এসে ফারুকের ঘরে গিয়ে ফারুককে সহ তখন তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দিয়ে প্রেরণ করে। ফারুক ওইখান থেকে চলে আসার পরে ইদানিংকালে আবার এই ব্যবসাটা জনগণের কাছে পরিলক্ষিত হচ্ছে যে এই ব্যবসার সাথে ফারুক সম্পৃক্ত আছে, যার প্রমাণস্বরূপ আমরা তাকেও ফলো আপ রাখছি ফারুককে। আজকে মাগরিবের পরে ঈদগাহ মাঠে যে ব্যক্তি কিনছে সে ডাইরেক্টলি বলছে ফারুক থেকে কিনছে এবং প্রত্যক্ষ সাক্ষীও আছে। তার জন্য আমরা এখানে বসে। আচ্ছা, আপনি এই যে ফারুক তো আসছে গত কয়েকদিন আগে, এর আগে কার কাছ থেকে নিতেন এলাকায়?
এই লেগে আরো আছে নাম বলেন না। রিয়াদ রিয়াদ, বাড়ি কোথায়? সুমুরি আর আরেকজন? কুলসুম আচ্ছা, আর দনিশ্বর নোমান নোমান। এদের কাছ থেকে নিতেন। আপনি কি কাজ করেন? ড্রাইভারের কাছে ডেকোরেটরের কাজ করেন। তা এর কাছে যে দেশে আসছে নাম্বার কি আগের থেকে ছিল নাকি সংগ্রহ করছেন? নাম্বার সংগ্রহ করছে। সংগ্রহ করছেন। আচ্ছা, এই যে এই এলাকাতে আরও এইভাবে ব্যবসা বাণিজ্য যারা জড়িত এদের নামটা আপনি নিজেরাই শুনলেন।